সাংসদ তিনি উপস্থিত, দলের পক্ষ থেকে স্পোকসম্যান তিনি, এবং আমি ডক্টর শশী পাজা। বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ তিনি এসেছিলেন মথুরাপুরে, এই বেশি দিন হয়নি, এবং তিনি কয়লা নিয়ে, কয়লা স্মাগলিং ইত্যাদি নিয়ে অনেক কিছু, যেরকম তার ভাষায় তস্করি ইত্যাদি নিয়ে অনেক কিছু বললেন, দুর্নীতি নিয়ে বললেন, সমস্তটা বাংলায় হচ্ছে ইত্যাদি। কিন্তু অদ্ভুত ভাবে আমরা দেখছি যে এখন দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু মানে জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং একসময় আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা প্রেস কনফারেন্স, বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খান, বিস্তারিত পার্থদা বলবেন। এই বিখ্যাত মানুষ বিখ্যাত হয়েছেন কারণ তিনি কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। কিন্তু আমরা দেখছিলাম বিগত দিনগুলোতে, দেখেছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব এবং ছবিগুলো দেখিয়ে দেব যে তখন, এখন বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রহ্লাদ যোশী, এবং অবশ্যই তখনও গৃহমন্ত্রী, এখনো গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা, এবং তার সঙ্গে কথাবার্তা, এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। কিন্তু তখন আপনারাও রিপোর্টিং করেছি, সবই হয়েছে, খবরটা ধামাচাপা পড়ে যায়, অন্য খবর ওভারটেক করে নেয়। কিন্তু ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটা সত্য যে 2026 হয়েছে, আপনার সমস্ত স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা তারা একটা নতুন করে কিছু সদস্যকে আমন্ত্রিত করছেন। কত রেসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে, কত আদরে সাদরে সম্মানে তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসুন, আপনাকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন আসানসোল ডিস্ট্রিক্টে জয়দেব খান মহাশয়, এবং অস্থায়ী নয়, একবার চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির জেলাতে। আপনি একজন সম্পদ, এটা করে দিয়েছে। অনুমতি তো শুধু দেবেন না, অনুমতি অবশ্যই দেবেন বিজেপি বাংলার যিনি সভাপতি, অনুমতি তো হেডকোয়ার্টার্স থেকে আসে, সুতরাং অনুমতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এবার বিস্তারিত তিনি কতটা ট্যালেন্টেড, এ কোল মাফিয়া, এ কতটা তিনি দলের সম্পদ, এবং আর কথা বলবেন না আপনি দুর্নীতি নিয়ে প্রশ্রয় দেন। সাথে কি বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল? সমস্ত ওয়াশিং মেশিন ধোকর সাফ কর দিয়া, সবাই পরিষ্কার হয়ে যায়। বিস্তারিত পার্থদা বলবেন। তারপর আরো ভারতীয় জনতা পার্টির বিভিন্ন এমপি সাংসদে কত ক্রিমিনাল কেসেস, সবটাই বলা হবে। আপনারা সবিস্তারে শুনলেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, রতনে রতন চেন, পরেরটা আর বলছি না। বিজেপি সেই ট্র্যাডিশন সমানে চলেছে, অর্থাৎ ইডি সিবিআই কে ব্যবহার করো বিরোধীদের বিরুদ্ধে, এবং তাদের ভয় দেখাও, এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেল, তিনি যখন মন্ত্রী ছিলেন, বেসরকারি কোম্পানিগুলোকে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, যেই বিজেপিতে তিনি যোগ দিলেন,
সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি, ইডি, সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। দুরাপ্পা, কতগুলো উদাহরণ দেব আপনাদের সামনে। আপনারা দেখুন, বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন, তাহলে আপনাকে কোনো আর বড় উকিল ধরতে হবে না। ইডি, সিবিআই কে বিজেপি তাদের এমন তাবেদারে পরিণত করেছে যে তাদের এখন কাজ হচ্ছে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপির দল ভারী করা যায় সেটা দেখা। আপনি কল্পনা করতে পারেন 2014 সালের পর থেকে বিভৎসভাবে সিবিআই এর কেস বেড়ে গেছে, যার 95% হচ্ছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে মাত্র 0.42% তার ফয়সালা হয়েছে। আপনারা দেখুন, আপনি হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, দেখুন তারা প্রত্যেকে আলটিমেটলি নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে, অথচ নির্বাচনের আগে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি করা শুরু হয়েছে। এই যে বাংলায় নির্বাচন, দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে ইডি, সিবিআই তাদের তৎপরতা কত গুণ বেড়ে যাবে। অর্থাৎ ইডি, সিবিআই, জ্ঞানেশ কুমার যাই হোক আর কি, সমস্ত সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, সম্মানজনক প্রতিষ্ঠানগুলো ছিল, সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে, যাদের একটি সম্মান ছিল, সেই সম্মানকে ধূলিসাৎ করে একটা হিটলারি কায়দায় ভারতবর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে। জয়দেব খান জয়নিংটা হচ্ছে তার একটা নতুন সংকলন।